শালা মুখটা এদিকে করেছে, দেখি পাইনি ধরবেই, ও নড়তে পারবে না বেশি। একটাই ছিল, একটা বললি 2-3টে ছিল তো, আর একটাই জোড়া দেখেন তো, ওর কামড়ায় ধরেছে। সরিয়া সরিয়া সরিয়া, ওই তো ওকে কামড়ে ধরে আছে। আবিশ আবিশ সরিস, দুটোই আছে। না দেখি কি জানো, हो गया काम। फलतुल फलतुल তো আজকে দুপুরে দুটি অ্যাডাল্ট রাসেলস ভাইপার মানে চন্দ্রবোড়া রেস্কিউ হয়েছিল। তো রেস্কিউটি একটি খুব টাফ সিচুয়েশন থেকে করতে হয়েছিল। সাপ দুটি মেটিং পেয়ার, ইভেন তারা মেটিং কন্ডিশনে বসেছিল। সেই অবস্থায় লোকজনের কোলাহলের মধ্যে বাধ্যতামূলক রেস্কিউটা করতে হয়েছে। যদিও ওই সময় তাদেরকে ডিস্টার্ব করা উচিত না, তাও বিভিন্ন কারণে তাদের ডিস্টার্ব হবে বা কোনো একটা কারণে লোকজনেরও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যে কারণে সাপ দুটিকে একসাথে রেস্কিউ করতে হয়েছে বাধ্যতামূলক। তো বেশি দেরি না করে এইখানে এখন ছাড়তে এসেছি নেচারে। তো এখন দেখবো সাপ দুটি কী কন্ডিশনে আছে। ফুল অ্যাডাল্ট দুটি, ম্যাচিওরড লেন্থ। বেশি কাছে না ফিমেলটি মুভ করছে, তো টসটা সরা। ফিমেলটি মুভ নিচ্ছে, আর ওপরে এই যে ব্রাইট, এটি হচ্ছে মেল। দুজনে স্টিল সম্ভবত এখনো হয়তো মিটিং কন্ডিশনে রয়েছে কি নেই দেখতে হবে, সম্ভবত নেই। এক এক করে আমরা এদেরকে রিলিজ করব। ফার্স্ট মেলটি রিলিজের পালা। ওকে, don't worry, go baby. Okay. এটা হচ্ছে মেলটি, সুন্দরভাবে ওকে ছেড়ে দেবো। ফিমেলটিকেও রিলিজ করে দেবো যাতে তারা নিজেদের জায়গা দেখে নেয়। ফিমেলটি খুব বড়, ম্যাচিওরড, হাই লেন্থ। এখন যেটা সমস্যা হচ্ছে, এখন চন্দ্রবোড়ার মেটিং সিজনের জন্য এদের টেম্পারমেন্টটি অনেকটা বেশি অ্যাগ্রেশনে থাকবে। এর জন্য কিছুদিন আগে ঠিক এই মোশনটি বুঝতে না পেরে নবদ্বীপের একটি ছেলে
অ্যাক্সিডেন্টলি ডেথ হয়েছে বাইট হয়ে। এই সময় সাপের অ্যাকচুয়ালি নেচারগুলিকে বোঝার দরকার, কোন সিজনে কোন সাপের কী নেচার থাকে। দেখো যাও পার্টনারের কাছে। পার্টনার কই গেল? পার্টনারকে খুঁজে নেবে আশা করি সুন্দরভাবে। দুজনেই নেচারে চলে গেল।